হ্যালো বন্ধুরা, স্বাগতম ইনভিজিবল ওয়ার্ল্ডে। আপনি কি জানেন পৃথিবীর অন্যতম মুসলিম রাষ্ট্র পাকিস্তান আজ বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ? একদিকে এটি তাদের জন্য গর্বের বিষয় হলেও অন্যদিকে এটি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য এক গভীর শঙ্কার কারণ। আজ আমরা জানব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কিভাবে তৈরি হলো, এর পিছনের ইতিহাস, বর্তমান ক্ষমতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিশ্বের জন্য এটা কতটা বিপজ্জনক হতে পারে। 1974 সালে ভারত প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায়, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। এই পরীক্ষার পরেই পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করে। তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, ঘাস খেয়ে হলেও আমরা পারমাণবিক বোমা বানাবো। কথাটা যদিও একটু হাস্যকর। এরপর থেকেই পাকিস্তানের বিজ্ঞানীরা, বিশেষ করে ডক্টর আব্দুল কাদির খান এর নেতৃত্বে দেশটি গোপনে পারমাণবিক প্রযুক্তি অর্জনের জন্য কাজ শুরু করে। 1998 সালের 28শে মে পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় বালুচিস্তানের চাগাই পাহাড়ে। এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান পুরো বিশ্বকে জানিয়ে দেয় যে তারা এখন পারমাণবিক অস্ত্রধারী দেশ। এই ঘটনাকে পাকিস্তান ইউম-ই-তাকবীর নামে পালন করে, যা তাদের জাতীয় গর্বের বিষয়। বর্তমানে অনুমান করা হয় পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 165টির বেশি পারমাণবিক ওয়ারহেড। তাদের রয়েছে বিভিন্ন ধরনের ডেলিভারি সিস্টেম, শাহিন, ঘৌরি, বাবুর, নাসর ইত্যাদি নামের ক্ষেপণাস্ত্র, যেগুলো ভারতের মেট্রো শহরগুলোকেও টার্গেট করতে সক্ষম। তারা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি যেমন MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল এবং স্বল্প দূরত্বের কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানের এই পারমাণবিক অস্ত্র কাদের জন্য? সোজা কথায় ভারতের জন্য। দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ বহু পুরনো, আর এই বিরোধই দুই দেশকে অনেকবার যুদ্ধের কিনারায় নিয়ে গেছে। যে কোনো সময় যদি বড় ধরনের সংঘর্ষ বাধে, তবে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেড়ে যায় অনেক গুণ। এখন আসা যাক আসল হুমকির জায়গায়। পাকিস্তান একটি রাজনৈতিকভাবে অস্থির দেশ। প্রায়শই দেখা যায় সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা এবং কখনো কখনো জঙ্গি হামলায় সেনাঘাঁটিও আক্রান্ত হয়। এমন পরিস্থিতিতে যদি কোনো চরমপন্থী গোষ্ঠী পারমাণবিক প্রযুক্তি বা অস্ত্রের নাগাল পায়, তাহলে কল্পনাই করা যায় না কত বড় বিপদ হতে পারে। অনেক আন্তর্জাতিক গবেষণা সংস্থা বলে আসছে, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও চরমপন্থা যেভাবে বেড়ে চলেছে, তা একদিন এই অস্ত্রের ওপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি করছে। এই কারণেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বড় বড় পরাশক্তিরা পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সবসময় চিন্তিত। যদিও পাকিস্তান সরকার দাবি করে তাদের পারমাণবিক অস্ত্রগুলো খুবই শক্তিশালী কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত এবং জঙ্গিদের হাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে বাস্তবতা হলো, ইতিহাস বলে কোনো কিছুই 100% নিরাপদ নয়। পাকিস্তান আজও NPT নন প্রোলাইফারেশন ট্রিটি সই করেনি, যার মানে হলো তারা পারমাণবিক অস্ত্র ছড়ানো বন্ধের আন্তর্জাতিক চুক্তির বাইরে রয়েছে। তারা চায় নিজেদের স্বার্থেই এই অস্ত্র ধরে রাখতে। তবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলেন, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে আবার কোনো বড় যুদ্ধ বাধে এবং তাতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়, তাহলে শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো পৃথিবী এর প্রভাব অনুভূত করবে। কারণ পারমাণবিক যুদ্ধ মানেই হলো পরিবেশ দূষণ, লাখ লাখ মানুষের মৃত্যু, কৃষিকাজ ধ্বংস ও দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীরা হিসাব করে দেখিয়েছেন, মাত্র 10 থেকে 12টি পারমাণবিক বোমা যদি ভারত পাকিস্তানের ব্যবহৃত হয়, তাহলে পারমাণবিক শীত, নিউক্লিয়ার উইন্টার নামে একটি অবস্থা তৈরি হবে, যেখানে সূর্যের আলো পৃথিবীতে কম পৌঁছাবে এবং তাপমাত্রা অনেকটা কমে যাবে। এর ফলে খাদ্য সংকট ও বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তবে আশার কথা হলো, এখনো পর্যন্ত কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়নি এই অঞ্চলে। কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং সচেতন নেতৃত্ব হয়তো এখনো পর্যন্ত এই অস্ত্রকে শুধু ধমক এর জন্যই রেখে দিয়েছে, কিন্তু ভবিষ্যতের কথা কেউ জানে না। এই কারণেই বিশ্বজুড়ে একটি প্রচেষ্টা চলছে পারমাণবিক নিরস্ত্রীকরণ, যাতে কোনো দেশই নিজের ইচ্ছামতো পারমাণবিক শক্তি ব্যবহার করতে না পারে এবং মানবজাতির ভবিষ্যৎ ধ্বংসের মুখে না পড়ে। সুতরাং পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এখনও বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেনি। এটা যেমন ভালো দিক, ঠিক তেমনই এর সম্ভাব্য ভয়াবহতা মাথায় রেখে আন্তর্জাতিক সমাজকে আরও সচেতন ও একত্র হতে হবে। এই অস্ত্র যেন মানবতার বিরুদ্ধে কখনো ব্যবহৃত না হয়, সেই প্রার্থনাই করি। আপনার কি মতামত? এই ভিডিওটি যদি আপনাকে কিছু জানাতে সাহায্য করে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানিয়ে দিন এরপর আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান।